15টা গুরুত্বপূর্ণ পয়েন্টে নোট অফ ডিসেন্ট দিয়ে কিভাবে আমি আগামীর বাংলাদেশকে সবার বাংলাদেশ করব। আবারও তো সেই এক দলের, এক পরিবারের, এক ব্যক্তির বাংলাদেশ হতে পারে। সংস্কার প্রস্তাবের জন্য 6টা অপশন ছিল, আপনারা যারা স্টাডি করেছেন দেখেছেন। তার মধ্যে অন্যতম ছিল গণভোট। আমরা প্রথম দিনই বলেছি গণভোট ছাড়া এটাকে আইন সিদ্ধ করা যাবে না। এক সময় এসে আমরা সবাই একমত হয়েছি, আলহামদুলিল্লাহ। আমির খসরু মহোদয়ের দলের বুঝতে এটা লাগছে 8 মাসের বেশি সময়। 8 মাসেরও বেশি সময় লেগেছে। তারা অক্টোবরে রাজি হয়েছেন যে গণভোট, কিন্তু পেঁচ একটা রেখেছে, সেটা হচ্ছে যেটা জাতীয় নির্বাচনের সাথে হবে। তাইলে এই স্বাক্ষর অনুষ্ঠান শুধু তো স্বাক্ষর অনুষ্ঠান থাকবে, কিভাবে তার লেজিটিমেসি হবে, তার আইনি ভিত্তিটা কিভাবে? আপনি বুঝলেন 8 মাস পরে জাতির বিরাট সময় নষ্ট করলেন, আর এখন বলতেছেন যেটা শেষ হবে। কথাগুলো খুবই স্পষ্ট হওয়া উচিত, জাতির জানা উচিত। এটি গণভোটের কথা বলছেন, জিয়াউর রহমান সাহেব প্রথম গণভোট দিয়েছেন। 15th অ্যামেন্ডমেন্টের মৌলিক সমস্ত কিছু জিয়াউর রহমান সাহেব তার সেই গণভোটের মাধ্যমে করেছে। আমার কথা না, কনস্টিটিউশনে লেখা আছে, আপনারা আইন প্রিয় মানুষ তারা পড়লে দেখবেন। এটা তুলতো না। বাংলাদেশে যে 3টা গণভোট হয়েছে, 3টা গণভোটই গুরুত্বপূর্ণ, 3টাই আমাদের সংবিধানে আছে। তখন কোনো সরকার ছিল না, নির্বাচিত সরকার ছিল না। এই কথাগুলো জাতির জানা উচিত, জাতির সামনে সমস্ত বিষয়গুলো স্পষ্ট হওয়া উচিত। এই জন্য আমরা দায়িত্ব নিয়েই এই কর্মসূচিটা দিয়েছি। এটা কোনো দলকে, জনগণকে, কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়। যে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি হতে হবে, বিশেষ জুলাই সনদ অধ্যাদেশ জারি করতে হবে, যার মধ্যে 2টো বিষয় থাকবে। গণভোট হবে নির্বাচনের পূর্বেই, এবং বিশেষ করে যেটা হবে সেটা হচ্ছে যে নেক্সট পার্লামেন্ট যেটা হবে তার 2টো গুরুত্বপূর্ণ অধিকার থাকবে। একটা হচ্ছে এই গণভোটের মাধ্যমে যে সংস্কার প্রস্তাব আমরা কার্যকর করব সেটাকে তারা অনুমোদন দেবে, তারপরে সেই সংসদ তার স্বাভাবিক ফাংশন করবে। খুবই ক্লিয়ার। এবং এই কথাগুলো কোনো একক রাজনৈতিক দলের নয়। সরকার যে এক্সপার্ট কমিটি করেছেন সেই এক্সপার্ট কমিটিও বলেছে, আমরা যে এক্সপার্ট কমিটি বলেছি সেই এক্সপার্ট কমিটি সেটা বলেছে। সরকারের এবং আমাদের এক্সপার্ট কমিটি বসে এই ব্যাপারে একমত হয়েছে। দীর্ঘ আলোচনা হয়েছে, খোলামেলা, সমস্ত দুনিয়া দেখেছে। এই সমস্ত আলোচনাগুলো টেলিকাস্ট হয়েছে, ব্রডকাস্ট হয়েছে।